প্রিয় দর্শক, কত বছর আমরা বাইরে নামাজ পড়তে পারি না। এই বৈরী আবহাওয়া, কোনোবার অনেক সমস্যা থাকে। তো সেই ক্ষেত্রে এইবার আমরা চেয়েছিলাম যে আমরা এবার বাইরে নামাজ পড়ব বা অনেক নামাজ পড়ার পর অনেক আনন্দ উল্লাস করে এই 2026 সালের পবিত্র ঈদুল ফিতরটা আমরা পালন করব। তো আমাদের আসলে কি বলবো, এটা আল্লাহর রহমতই হতে পারে, রহমতের বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখেন কি অবস্থা। আমরা আজকে গোরস্থান ময়দানে গিয়েছিলাম, তারপরেও ভিজে যাচ্ছে। দেখেন আমার এই এত সুন্দর একটা পাঞ্জাবি, এত দামি একটা পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে। আমি আসলে, আর আমার পাশে যিনি আছেন তাকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তবে যারা চেনেন না তাদের কাছে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমাদের বড় ভাই। তিনি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক সাহেব এবং আমাদের গুরুজন, তার নেতৃত্বে আমরা সব কাজ করে থাকি। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা ভাইয়ের তত্ত্বাবধানে চেয়েছিলাম যে আমরা যশোর গদখালি একটা ঘুরতে যাব। তো সেই ক্ষেত্রে হয়তোবা আজকে হতেও পারে, নাও পারে। এটা খুবই দুঃখজনক আমাদের কাছে, কারণ আমরা পুরা একটা বছর পর আমরা দুটো বড় উৎসব পালন করে থাকি, তার মধ্যে কিন্তু একটা পবিত্র ঈদুল ফিতর। পুরো একটা মাস সিয়াম সাধনার পর কিন্তু আমরা এই ঈদটা পালন করে থাকি। আমাদের কত ইচ্ছা থাকে, কত আকাঙ্ক্ষা থাকে যে এই ঈদে আমরা এই করব, সেই করব, কিন্তু শেষমেশ আসলে যদি আল্লাহ রহমত করে হয়তোবা বৃষ্টি থেমে যাবে। আর বৃষ্টি থেমে গেলে আমরা হয়তোবা একটু আনন্দ উল্লাস করব। ধন্যবাদ।